নির্বাচনে পেশশক্তি আর কালো টাকার খেলা চলবে না, বলেছেন জামাতে আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনের মতো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে পেশশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামাত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামীর আমির বলেন, সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। যেসব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও অনেকে জেলে গিয়েছে উল্লেখ করে জামাতে ইসলামীর আমির বলেন, তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে। আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে। জামাতের আমির বলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাই নাই। নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই করতে হয়। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। তিনি অবিলম্বে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান সরকারের কাছে। এছাড়া দেশ থেকে পাচার হওয়া টাকা দেশে বিদেশে যেখানেই থাকুক, জাল ফেলে ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা করার দাবি করেন জামাতের আমির।